স্বাধীনতার পর প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে রীতিমতো জনসমুদ্রে পরিণত হয় ময়দান। সমাবেশে আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশে আরেকটি লড়াই শুরু হবে, যা হবে দুর্নীতির বিরুদ্ধে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এই বক্তব্য দেন। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ বিজয় লাভ করব। সমাবেশে ডাক্তার শফিকুর রহমান জুলাই অভ্যুত্থানের পেছনে শহীদদের ত্যাগের কথা উল্লেখ করে বলেন, আবু সাঈদরা বুক পেতে না দিলে বাংলাদেশ আমরা পেতাম না। তিনি সকলের প্রতি আহ্বান জানান যেন আমরা সেই শহীদদের প্রতি অবজ্ঞা না করি, যারা ত্যাগের মাধ্যমে স্বাধীনতা এনে দিয়েছেন। অনুষ্ঠানে বক্তৃতাকালে অসুস্থ হয়ে মঞ্চে টানা দুবার লুটিয়ে পড়েন জামায়াত আমির। প্রথমবার পড়ে যাওয়ার পর দ্রুত নেতাকর্মীরা তাকে সামলে নিয়ে আবারও বক্তব্য শুরু করেন। এরপর দ্বিতীয়বার লুটিয়ে পড়লেও তিনি মঞ্চে বসে থেকে বক্তব্য শেষ করেন। সমাবেশে ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে জামায়াতের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ সহ একাধিক ডান এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে জামায়াতের এই আয়োজনকে সমর্থন জানান। ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করে জামায়াত। দাবিগুলোর মধ্যে রয়েছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও ১ কোটির বেশি প্রবাসী ভোটারের ভোটাধিকার নিশ্চিতকরণ। তারেক আজিজ, সময়ের আলো।